বন্ধুরা, চলছে বর্ষার মরশুম, বর্ষাকাল। এই বর্ষাকালে আমাদের খুব সচেতন থাকতে হবে। তো বর্ষাকাল শুরুতেই আমরা কিছু কিছু কাজ করব। সেই কাজগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে এই বাগানবিলাস গাছের কাটিং। আমিও করেছি, কিভাবে করেছি, কি দিয়েছি না দিয়েছি। স্যার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে তোমাদের দেখাতে এসেছি যে আজ থেকে প্রায় এই 2 সপ্তাহ হবে আগে কেটেছিলাম গাছগুলো। দেখতে কেমন হয়েছে আগে দেখে নাও, দেখতে কেমন হয়েছে, তারপরে বলবে যে প্রশ্ন করতেই পারো। তো কি করেছি সব আপডেট হবি অফ সুলেখার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। হার্ড প্রুনিং করে দিয়েছি। ফুল আসতেই ছিল, সেই ফুলগুলোকে মায়া ত্যাগ করে আমি কেটে দিয়েছিলাম। তো দেখতে কেমন হয়েছে দেখো। এবারও আমাদের একটা কাজ হচ্ছে, প্রুনিং করার পর আমরা তো ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, আর কিছুই আমি খাবার দিতে পারিনি। একটা খাবার দিয়েছি অবশ্য, গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর থেকে যে মিশ্র খাবারটা নিয়ে এসেছিলাম সেইটাই দিয়েছিলাম, আর কিছু দিইনি। আচ্ছা, এবার দেখছি যে মোটামুটি সব শাখা বেরিয়েছে। এবার আমাদের কি করতে হবে, এদিকে উচ্চতায় আর বাড়াতে দেব না। তার জন্য আমরা কি করব, এই যে দেখো অগ্রভাগে এই যে 2টো করে পাতা বেরিয়েছে, এই 2টো করে পাতা আমি একদম ছোট করে দেব, যাতে আর মাথাটা বাড়তে না পারে। এই জন্য কেটে দেব। একটু প্রস্থে বাড়ুক, দৈর্ঘ্যে না বাড়ুক, চেষ্টা করছি। মোটামুটি এই প্রত্যেকটা গাছের কাছে যাব, আর এর পাতাগুলো আমি কি করব, কেটে কেটে দেব। এই হচ্ছে আমার কাজ প্রথম। আর দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাটার পর কিন্তু আমাদের কি করতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে অবশ্যই। প্রত্যেকটা গাছের কাণ্ড দেখো, আমি এই পাতা বেরিয়েছে, 2টো করে পাতা আমি কেটে দিয়েছি। মোটামুটি বিকেলে আসি আর কেটে দিই। এদের একটু আরও বড় হয়েছিল, এদেরকে আমি আজ আবার কেটে দিলাম শাখাগুলো। এই হচ্ছে টিপস। তাহলে প্রথমে আমরা কাটিং করার পর ফাঙ্গিসাইড স্প্রে করব, মিশ্র সার দেবো, দিয়ে এবার এই রূপ হলো। এবার আমরা কি করব, পাতার অগ্রভাগে 2টো করে পাতা আমরা কেটে দেবো। কেন কাটবো না, আরও ঝাঁকড়া হবে। দেখো যথারীতি আমার ফুল চলে এসেছে, কি সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি ফুল দেখা দিয়েছে। এমতো অবস্থায় আমরা কি করব, আমি করে ফেলেছি, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। কারণ এমতো অবস্থা আমরা কি করব, ফুল আনবো, তাই তো। তাহলে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদের এখন কিন্তু গাছের বৃদ্ধিটা আর দরকার নেই, তাই তো। গাছের বৃদ্ধিটা খর্ব হলেই হবে, লম্বা আমাদের দরকার নেই। তার জন্য আমরা কি করব, আমরা নাইট্রোজেন জাতীয় খাবার আর দেব না। কি দেব না, এবার আমরা দেব কি না, এদের কি করলে ফুল আসবে সেই চেষ্টাটা করব। তো ফুল আনতে সাহায্য করে কোন মৌল, সেটা তো তোমরা জানোই, পটাশিয়াম। তো পটাশিয়াম আমরা 2ভাবে দিতে পারি। একটা আমরা বাড়িতে যে পেঁয়াজের খোসা, কলার খোসা তো প্রচুর পটাশিয়াম আছে, সেই কলার খোসাটাকে ভিজিয়ে সেই জলটাকে প্রায় 3 দিন পচিয়ে সেই জলটার সঙ্গে 1 মগ কলার খোসা জল আর 1 বালতি মানে 10 লিটারের মধ্যে দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় 500 করে দিয়ে দিতে হবে। আর ছোট গাছ হলে মোটামুটি 250 দিলেই হবে। তবে একটা কথা দর্শক বন্ধু, এখানে মোটামুটি 35টা মতন গাছ আছে, আরও আছে এদিক ওদিক আমার। তো আমি নিজেই এত চারা করে ফেলেছি, আমি মোটামুটি গিফট করে দিয়েছি। আমি আমার মন্দিরে দিয়েছি 2টো, আর চম্পাকে দিয়েছি, আর একজন কাকে একটা দর্শক আমার বাড়িতে এসেছিল তাকে দিয়েছি। তবে এখন আমি সাজাচ্ছি, আমার হোক না একই রঙের গাছ। আমি আস্তে আস্তে, আমার এখানে মোটামুটি অনেক রকমের গাছ আছে, তবে ফুল ফুটলে আমি তোমাদের দেখাবো। রেড আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে, তারপরে পিঙ্ক আছে, ভায়োলেট আছে। মানে এক কথায় কালার দেখে আমি কিনেছি। এখনো পর্যন্ত ড্রাগনটা যেমন ভালো করে শিখেছি, বাগান বিলাসটা অতটা শিখতে পারিনি। মানে এক কথায় আইডির নাম আমি বলতে পারবো না, তবে আস্তে আস্তে শিখছি। মাসুদ ভাইয়ের কাছ থেকে শিখছি, কারণ মাসুদ ভাই যে বেশ বাগান বিলাসের বিশারদ হয়ে গেছে, শাহজাহান, আশরাফুল, এদের সঙ্গে একটু একটু করে শিখছি।
ওরাই আমাকে শিখিয়ে দেবে। বলেছে দিদি আমরা সব আপনাকে শিখিয়ে দেবো, আপনাকে চারা কিনে এনে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। তবে এখন আমি বলবো যে এবার আমাদের কি করতে হবে। আর একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছ এইটা আমি প্রজাতি বলতে পারবো না, এটা হচ্ছে একটা সাদা ফুলের গাছ, তার মধ্যে একটা খয়েরি একটা শেড আছে। কিন্তু এই গাছটা কি হয়েছিল, একটু জল বসছিল, তাই জল বসার জন্য একটু রুগ্ন হয়ে গেছিলো। যাই হোক, এটাকে আমি বুদ্ধি করে ট্রিটমেন্ট করেছি, এ আবার আগের অবস্থায় এসেছে। দেখো যে গাছে একটু দেখবে ক্লোরোসিস কি, যে পাতার রং একটু চেঞ্জ হয়ে যাবে। পাতার অ্যাকচুয়ালি সবুজ রং কেন হয় বলো তো? কারণ পাতায় এক ধরনের কণিকা থাকে যেটাকে বলে ক্লোরোফিল। সেই ক্লোরোফিলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তাকে বলে ক্লোরোসিস। আর ক্লোরোফিল নষ্ট হয়ে গেলে খাবার তৈরি করতে তো ওদের কষ্টই হবে। তার জন্য কি করতে হবে, আমাদের সিস্টেম করতে হবে, সালফার দিতে হবে। সালফার অল্প একটু করে গুলে দিয়ে দিয়েছিলাম, ব্যাস ও কিওর হয়ে গেছে। আর জলটা বুঝে শুনে দিতে হবে। এবার কি করব, আমি তোমাদের বললাম কি এই আমার যত বাগানবিলাস গাছ আছে আমি ফুল নিয়ে আসবো হবে। আমি ফুল আনার জন্য যে জিনিসটা দিয়েছি তোমাদের দেখাই, হাতে ধরে দেখাই, সেটা না দেখালে তো হবে না। পাতা কচি কচি পাতা এসেছে, তাই তো? তার জন্য আমাদেরকে সন্ধ্যার দিকে, কেন সন্ধ্যার দিকে, কারণ সন্ধ্যার সময় ওই যে পাতাগুলো আছে, মিলিবাগ বলো, যা পোকার অন্যান্য মায়ের সিপস যারা আছে তারা সন্ধ্যাবেলায় আসে। তার জন্য আমাদেরকে কি দিতে হবে, ইনসেকটিসাইড হচ্ছে পতঙ্গনাশক। পতঙ্গকে কীটনাশক, পতঙ্গনাশক, মানে পতঙ্গ তো না, আমরা কীটনাশকই বলবো, কারণ কীট যেগুলো ডানা নেই, লম্বা লম্বা যারা, তারা পাতাকে এসে পাতার রসটা খায়। তো এটা দেবো আমরা সন্ধ্যের সময়। কতটা দেব না, এটা দেব, এটা হচ্ছে প্রথম সপ্তাহে দিতে হবে। এটা 1 লিটার জলে 1.5 ml গুলে প্রথম সপ্তাহে দিতে হবে। দ্বিতীয় সপ্তাহে দিতে হবে ইমিডিটাও দিতে হবে, কারণ এটাও অল্টার করে দিলে কি হয়, এটাও মোটামুটি ওই 1 ml মতন 1 লিটার জলে গুলে দিয়ে দিতে হবে। অল্টার করলে কেন করব সেটা আমি বলছি, কারণ অনেক পতঙ্গকে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মতন শক্তি রাখে। তার জন্য আমরা কি করব, একবার এটা দেবো, একবার এটা দেবো। তাই এটা দেওয়ার পর প্রথমে তো আমরা তো ফাঙ্গিসাইড দিয়েছি, আবারও দিচ্ছি। চলো কি দিই বলি। তোমার ফাঙ্গিসাইড, এই যে এটা হচ্ছে তোমার অ্যামিস্টার। এটা এই মোটামুটি 2-3 ফোঁটা 1 লিটার জলে দিয়ে এটা স্প্রে করতে হবে। এটা খুব সিস্টেমেটিক, এটা সমগ্র উদ্ভিদের সমগ্র দেহটা কাজ করে সিস্টেমেটিক। আর কন্টাক্ট ফাঙ্গিসাইড আবার 2 রকমের হয়। কন্টাক্ট মানে যেখানে পচন হবে সেইখানেই কাজ করে, আর সিস্টেমেটিক মানে অল ওভার গোটা বডিতেই কাজ করবে। এটা একটা ফাঙ্গিসাইড। দেখো এই দুটোর মধ্যে 1 সপ্তাহে আমি এটা দেবো, 1 সপ্তাহে এটা দেবো। তাহলে এগুলো আমাকে অল্টার করে দিতে হবে। আর কি দেব, আর দেব আমি এই দেখো সাগরিকা যদি গোড়ায় দিই তাহলে 3 ml 1 লিটার জলে গুলে দিয়ে দেবো। আর যদি স্প্রে করি তাহলে 2 ml দিয়ে স্প্রে করে দেবো। কেন দেবো এটা দিতে হবে সার্বিক পুষ্টির জন্য, এটা আমাকে দিতে হবে। আর কি দেব, যেহেতু বর্ষাকাল চলছে রুটটাও ঠিক রাখতে হবে। রুট দিয়ে ওরা খাবার সংগ্রহ করবে, সেই খাবার সংগ্রহ করার কার্যকারিতাটাকে বৃদ্ধি করার জন্য এটা দেবো হিউমিক অ্যাসিড। কতটা দেবো, 2 গ্রাম 1 লিটার জল। তাহলে কত কি দিতে হচ্ছে দেখতে পাচ্ছ তো। ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড, সাগরিকা, তারপরে হিউমিক অ্যাসিড। এবার আসছি ফুল আনতে হবে। ফুল আনতে গেলে আমরা দেবো 0050, এটা হচ্ছে সাদা পটাশ। এটা আমরা দিতে পারি, বা এটা যদি না পাই তাহলে এটা দেব 1 চামচ। এটা হচ্ছে লাল পটাশ। এটা বেশি দিলে কি হয় বলো তো, একটু গাছের ক্ষতি হয়। এই জন্য এইটা যদি পাও তাহলে এটা দেবে না। এটা কিভাবে দেবে তো চলো দেখাই। প্রথমে এই মাটিটাকে অবশ্যই নিড়ানি দিয়ে আলগা করে দেবে। আলগা করে দেওয়ার পর তারপরে যখনই যা প্রয়োগ করবে আলগা করে দেওয়ার পর করবে। এবার তুমি এই আদার যেটা দেবে 0050 অবশ্যই গুলে দেবে। ওটা ডিজলভ মানে জলে গুলে যায়, আর এটা কিন্তু জলে গলে না। এটাকে আমাদের সব সময় কি করতে হবে, এই দেখো এই যে আছে টব আছে, টবের
চারিকোল বরাবর দিয়ে দিতে হবে। 1 চামচ দিলেই যথেষ্ট, বেশি দরকার নেই। দেওয়ার পর এই যে মাটিটা দেখছো, এই মাটিটা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে মোটামুটি এবার দেওয়ার পর তুমি কি করবে, এটাকে এবার জল দিয়ে দেবে। এখন আমি জল দিলাম না, যেহেতু এটা বর্ষার সিজন, জল বৃষ্টি পড়তেই আছে, তার জন্য আমি দিলাম না। একটা উই পোকা দেখছি, যাই হোক এইভাবেই করো, দেখো তোমার গাছ ফুলে ভরে যাবে। এই ট্রিটমেন্টটা অবশ্যই করতে হবে, করলেই গাছ ফুলে ভরে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, এবং আরও ভালো লাগলে যদি মনে হয় যে এই উপকারটা তুমি আরও 5টা মানুষের মধ্যে দিলে তাদের উপকার হবে, তাহলে শেয়ার করে দেবে। আজকে আসি, আবারও বলবো সবুজের সাথে থাকো, সকলে খুব ভালো থেকো, টাটা।